হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। আজকে মঙ্গলবার। বাংলাদেশের মতো ইটালিতেও সাপ্তাহিক বাজার বসে, যেটাকে বলা হয় মেরকাতো সেটিমানালে, অর্থাৎ সাপ্তাহিক বাজার। তো সকাল সকাল ঘুম থেকে উঠে আমি আর ভাই বাজারের জন্য বের হয়ে যাই। এটি হচ্ছে আমাদের বাসার সামনের ভিউ। এখানে আসলে গাড়ি পার্কিংয়ের জায়গা। আমাদের বাংলাদেশে তো আমরা গাড়ি বাসার ভেতর আটকিয়ে রাখতে পছন্দ করি, কিন্তু ইটালিতে আসার পরে আমি দেখলাম সবাই গাড়ি রাস্তায়, বাসার সামনে, বাইরেই রেখে দেয়। আসলে এখানে চুরি হওয়ার কোনো ভয় থাকে না, সবাই যে যার কাজ করে খায়। ইউরোপে যাদের গাড়ি নেই, আসলে এদের থেকে অসহায় এতিম আর কেউ নেই, কারণ এখানে আমাদের দেশের মতো সচরাচর ভ্যান রিক্সা কিছুই পাওয়া যায় না, সব জায়গায় হেঁটে হেঁটেই যেতে হয়। আর যাদের পার্সোনাল গাড়ি আছে তারা গাড়িতেই সব জায়গায় চলাফেরা করে। বাজারটা বসে আসলে ক্যারাবিন মাঠে। আমি জানি না এটা ইটালিয়ান ভাষায় কি বলা হয়, তো আমরা বাঙালিরা ক্যারাবিন মাঠই বলি। মাঠের পাশেই একটা ছোট পার্ক আছে, এখানে বাচ্চারা খেলাধুলা করে। আর এখানে ইটালিতে আসার পর আমি দেখলাম কিছু কিছু জায়গায় পার্ক, বাচ্চাদের ফ্যাসিলিটিসটা একটু বেশি দেওয়া হয়, ছোট ছোট পার্ক করে দেওয়া হয় যাতে ওরা স্বাচ্ছন্দ্যে খেলাধুলা করতে পারে। এটি হচ্ছে সেই ক্যারাবিন মাঠ যেখানে আসলে এই বাজারটা বসে। প্রতি সপ্তাহের মঙ্গলবারে সকাল 6:30-7টার মধ্যে বসে, অ্যান্ড দুপুর 1টার মধ্যে আবার বন্ধ হয়ে যায়। এখানে যে শুধু বাঙালিরাই কেনাকাটা করে আসলে সেটা না, ইটালিয়ানরাও এইখান থেকে বাজার করে। তো আমরা দেখতে পাচ্ছি জুতো আছে এখানে। আসলে স্বাচ্ছন্দ্যে একটু কম টাকার ভেতরে সব কিছুই পাওয়া যায়। এবং অবাক করার বিষয় হচ্ছে ইটালিয়ানরাও এইখান থেকে কেনাকাটা করে, এবং 12টার পরে 1টা পর্যন্ত খুব রিজনেবল প্রাইসের মধ্যে এখান থেকে সব কিছু পাওয়া যায়। আমি আর ভাই 10টার মধ্যে ওইখানে পৌঁছে যাই, কারণ আমাদের কিছু ফল কেনার ছিল, তাই আমরা খুব তাড়াতাড়ি চলে যাই। আর 12টার পরে প্রচণ্ড ভিড় হয়, অনেকেই রিজনেবল প্রাইসে কেনাকাটার জন্য চলে যায়, এর জন্য আমরা আগেই চলে গিয়েছি। এর আগে বাবার সাথে একবার এখানে এসেছি, এরপরে এখন দ্বিতীয়বার আমার এখানে আসা, ভাই আর আমি। তো আসলে আমরা বুঝতে পারতেছিলাম না কোনখান থেকে শুরু করব। তো এখানে জুতা দেখতে পারতেছি, ফার্স্ট টাইম আমরা ঘুরতেছিলাম যে আসলে কী করবো, আমি ভিডিও করতেছিলাম। তো আসলে সব কিছুই এখানে পাওয়া যায়, এই বাচ্চাদের জামা কাপড় থেকে শুরু করে বড়দের জামা কাপড়, শাক সবজি, যাবতীয় সব কিছু এইখানে ওঠে, অ্যান্ড খুব রিজনেবল প্রাইস। যেমন এটা আছে 1 ইউরো, অর্থাৎ বাংলাদেশি টাকার 150 টাকার মধ্যেই এখানে জামাকাপড়। কিছু আছে ইউজ করা, মানে, আর কিছু আছে গার্মেন্টসের যে প্রোডাক্টগুলো আসে সেইগুলো। তো যারা বেছে কিনতে পছন্দ করে তারা এখান থেকে অনেকেই কেনাকাটা করে, যারা কম দামে পেয়ে যায়। তো আমাদের তো এসবের কিছু দরকার নেই, আমরা চলে গেছি সবজির দোকানে অ্যান্ড ফল কিনতে। যে টমেটো আছে, তারপরে বেগুন আছে, আসলে বাংলাদেশের মতো সব কিছুই এখানে পাওয়া যায়। এগুলো হচ্ছে লেবু, তো আমরা লেবু নিব, এর জন্য প্রথমেই আমাদের একটা ব্যাগ নেওয়া দরকার। তো দোকানের সামনেই সবসময় ব্যাগ রাখা থাকে, যার যেটা প্রয়োজন নিয়ে নেয়। এরপরে চলে এসেছি মালটা কিনতে। তো এখানে 1.50 মালটার দাম, মানে 1 ইউরো 50 সেন্ট। তো আমি আর ভাই মালটা দেখছিলাম। আর এই যে পাশে সবুজ কালারের যে ফলটা, এটি হচ্ছে পেয়ারা। এগুলো হচ্ছে জুতো, আমি ঘুরে ঘুরে ভিডিও করতেছিলাম। অলমোস্ট 6 ইউরো করে এই জুতোগুলো, আর সব প্রোডাক্টের সামনে দাম লেখা থাকে। তো বিভিন্ন 12টার পরে চাইলে অনেকে দরদাম করে কিনতে পারে, তখন একটু রিজনেবল প্রাইসের মধ্যে ওরা সব কিছু দিয়ে দেয়, কিন্তু আমাদের আসলে এগুলোর কিছুই দরকার নেই। আমরা কিছু ফ্রুটস নিয়ে, এগুলো হচ্ছে ঘর সাজানো সব কিছু। এখানে বিছানার চাদর থেকে শুরু করে পাপোশ পর্যন্ত এভরিথিং পাওয়া যায়। টোটালি আসলে ঘর সাজানোর জন্য যা যা একটা মানুষের প্রয়োজন সব কিছু এখানে পাওয়া যায়। তো আমি আর ভাই লেবু খুঁজতেছিলাম যে খুব ভালো মানের লেবু নিব আমরা। তো এর জন্য আমরা বাজারের ওই পাশটায় চলে যাই। ওপাশে গিয়ে দেখি ওপাশেও জুতোর অনেক দোকান আছে। আসলে এখানে শীতকালীন যত জুতো আছে, যেমন এই জুতোটা 10 ইউরো, অলমোস্ট বাংলাদেশের 1500 থেকে 2000 টাকার মধ্যে জুতো কিনতে পাওয়া যায়। আসলে খুব যে বেশি দাম এরকমও না,
হ্যাঁ, এই মঙ্গল বাজার থেকে খুব রিজনেবল প্রাইস আসলে কেনা যায়, বাট অন্য শপ থেকে আসলে অনেক দাম দিয়ে সব কিছু কিনতে হয়। এখানে আসলে আসলে অনেক বাঙালিদের সাথে দেখা হয়। তো আর একটা বড় কথা হচ্ছে মঙ্গল বাজারে সব কিছু টাটকা পাওয়া যায়। যেমন দোকানে বা বিভিন্ন শপে যে সবজিগুলো থাকে, ফ্রুটসগুলো থাকে, ওগুলো আগের আনা থাকে, কিন্তু এই বাজারটাই একমাত্র বাজার যেখানে সব কিছু টাটকা টাটকা কিনতে পাওয়া যায়। তো আমাদের বাজার করা অলমোস্ট শেষ, তারপর আমরা বাসার উদ্দেশ্যে চলে আসি। বাজার করতে করতে 12টা বেজে যায়। তা আমাদের বাজার করা শেষ, ওই মুহূর্তে দেখি 12টার পরে সব 1 ইউরো করে ছেড়ে দিয়েছে। তো এত বাঙালিদের ভিড়, ভাই বলতেছিল আসলে এই তো মাছের বাজার একদম বাংলাদেশের মতো। তো আমরা তার আগেই চলে আসি, কারণ ঝই ঝামেলা না করাই ভালো। আমি আবার দাঁড়িয়ে একটু পাশের ভিডিও নিতেছিলাম, আসলে নিজেরও একটু ভিডিও করতেছিলাম। আর এত রোদ বাইরে, সানগ্লাস নিতে ভুলে গেছি। তো সামনে একটা ইটালিয়ান দেখা হয়, তো সে আমাকে হ্যালো জানায়। আসলে এখানে হ্যালো চাও বলতে হয়, তার মানে হচ্ছে হ্যালো। তো এই ছিল আজকের ভিডিও। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আমার জন্য দোয়া করবেন, এবং বাংলাদেশে আমার যে পরিবার আছে সবাই আমার জন্য দোয়া করবেন। আল্লাহ হাফেজ।